আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। সবসময়ের মধ্যে দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। কি হন আপনি? ওর আপন মানে ওই সম্পর্কের দিক থেকে পরবর্তীতে শিউলি এনারা কারা কারা একটু পরিচয়টা করায় দেন। উনি তো বড় মামি না? আচ্ছা, ছোট মামা ভিতরে আছে। আপনার পরিচয়টা দেন। আমি চাচি, মানে আমাদের গ্রামের ছেলের বউ, ওই হিসাবে চাচি। ওই বাড়ির ও চাচি হয়। আচ্ছা আচ্ছা, আপনি বর্তমানে মহিলা মেম্বার। আমার মহিলা মেম্বার। এবার কোন এলাকা আপনার এটা? আমার এটা হলো শ্রীনগর পাটাভুক ইউনিয়ন 4-5-6 ওয়ার্ড, হোগলাগাঁও 6 নম্বর ওয়ার্ডে। আচ্ছা আচ্ছা, ওখানে কি নাম আপনার? আমার নাম রাবেয়া খাতুন। রাবেয়া খাতুন। এটা হয় আপনার বোন? না, আমি শাশুড়ি। আমি বর্তমানে শাশুড়ি। ও আচ্ছা আচ্ছা, আপনি হাজবেন্ড? হ্যাঁ। আচ্ছা, তো আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? আমাদের ভাসুরের ছেলে। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান। কি করেন ভাই আপনি? আমি দর্জি কাজ করি। দর্জি কাজ করেন? তা আপনি বলতে তো লজ্জা পাচ্ছেন কেন? ওই হাজবেন্ড। হ্যাঁ সেটাই তো, আপনার কিন্তু সবার আগে লাগবে। কি অবস্থা আমাদের এখান থেকে কি বলা হয়েছে আপনাকে, এটা বলেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। বলা হয়েছে আপনার মানে যে মহিউদ্দিন ভাই বলছিল যে আপনার একটা পরিবার, আপনার ভুলে গেছে ভাই। না না, কোনো সমস্যা নাই, নিজেদের মতো করেই বলেন। মানে টাচটা কি দিছে? তুমি এদিকে আসো মহিউদ্দিন, তুমি কি বলছো? এইটাই বলছো, ঠিক আছে, এটাই বলা উচিত। তো বলার পরে আলটিমেটলি আপনার ভিতরে কি অবস্থা, মানে মানসিক কি অবস্থা, এটা বলেন আমাকে। আমার আগে যেমন ছিল এখন তেমনই আছে, মানে কোনো ধরনের কোনো পরিবর্তন নাই, এক্সাইটমেন্ট নাই? কেন? সবার ঘুম হয় না, কিন্তু আমি ঠিকই রাতে দিব্যি ঘুমাইছি। তো আপনার শ্বশুর শাশুড়ি কেউ আসে নাই? আমার শ্বশুর শাশুড়ি নাই ভাই। না নাই, ও মারা গেছে। কয় ভাই আপনারা? আমরা 2 ভাই 4 বোন। 2 ভাই 4 আমি থেকে ছোট। আপনি সবার ছোট? হ্যাঁ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা যে কাজটা করব এখন, আপনাকে স্টুডিওতে নিব, নিয়ে ওখানে বসাবো, আর আপনাকে যারা দাবি করছে বা যারা আসতেছে খোঁজ খবর নেওয়ার জন্য, তাদের সাথে আমরা বাইরে বসে কথা বলে তারপর আবার ভিতরে নিয়ে যাবো। তো আপনাকে এখন ভিতরে যেতে হবে, চলেন প্লিজ। মাঝখানে বসেন। তাহলে আপনারই ঘুমাইছে, বাকি সবার ঘুমায় নাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আসসালামু আলাইকুম। আর কেউ আছে? এইখানে একজন আসেন, বসেন। এখানে একজন আসেন। আমি একটু পরিচিত হই। আপনার পরিচয় ভাই? আমি হচ্ছে যে শিউলির চাচা ভাই, ছোট চাচা আর কি। আপনাদের পরিচয়টা নেই, আপনার পরিচয়? আমি শিল্পীর বাবা। শিউলি। শিউলির বাবা। আপনার নাম? মোহাম্মদ সিদ্দিক। সিদ্দিক সারেং? সারেং, হ্যাঁ। সারেং। আর উনি? উনি হলো ওনার সৎমা, মানে পরবর্তীতে আপনি যাকে বিবাহ করেছেন তিনি। আচ্ছা, আপনার নাম কি? লাইলি বাবা। হ্যাঁ, লাইলি। লাইলি বেগম। একটু এদিকে আসো তুমি। তুমি আমাকে যেটা ইনফরমেশন দিয়েছিলে যে 2টা বিষয় উনি কোয়ারি করতে চায়, রাইট? উনি বলছে যে আমার 2টা বিষয় জানা আছে, যেগুলো আমি সরাসরি দেখলে বুঝতে পারবো এটা আমার সন্তান কিনা। ঠিক আছে না? আপনি এটা বলছেন তো? আচ্ছা, যেটা বলছেন আপনি স্টুডিওর ভিতরে ওনার সামনে বসে গিয়েই বলবেন যে ঠিক আছে আপনি কি জানতে চান। তার মানে আপনি এখনো নিশ্চিত হন নাই যে এটা আপনার বাচ্চা কিনা? আমার সব অ্যাড্রেস গুলাতে ঠিক আছে, আমার সন্তান। হ্যাঁ, কিন্তু ওই যে ওনারকে বলছি যে আমার 2টা বিষয় নিয়ে একটু জানা আছে, ওইটা আপনি ওনার সামনে বসে জানবেন। আচ্ছা ঠিক আছে, সে সুযোগ আমি আপনাকে অবশ্যই দিব। আচ্ছা, নানার কর্ম আপনার ওর আপনি যাকে বিয়ে করছিলেন তার বাপ মানে আপনার শ্বশুর কি করতো? আগের শ্বশুর উনি আগে স্কুলে মাস্টারি করতো। মাদ্রাসার শিক্ষক? হ্যাঁ। স্কুলে ছিল না মাদ্রাসায় ছিল? মাদ্রাসায় ছিল। নানার বাসা হচ্ছে কোথায় ছিল, মানে আপনার আগে শ্বশুর বাড়ির বাসা কোথায় ছিল? আমাদের নোয়াখালী। নোয়াখালী, লক্ষ্মীপুর। ওকে, আপনারা তো শুনলেন আমরা কি বলতেছি। অপেক্ষা করেন, সব দেখতে পারবেন। ওকে, কতটুকু শোনা গেছে ভিতর থেকে? সব কথা বোঝা যায়? বাইরেতে যা বলছিলাম ওগুলো কিছু বোঝা গেছে? কিচ্ছু বোঝা যায় নাই? যাক, আমি ভাবলাম সব শুনে ফেলে তো বিপদ, আগে থেকে শুনে ফেলে। এখনো কি আপনার নর্মালি লাগতেছে? কোনো ব্যাপারই মনে হচ্ছে না? কিছুই মনে হচ্ছে না, নাকি আপনি গোপন করতেছেন? না, গোপন করবো কেন? না, আপনার কথা শুনে সেটা মনে হচ্ছে না। আপনার তো মনে হচ্ছে যে দেখেন কি হয়, ওয়েট করেন। ভাইয়া এই ছবি দেখেন আমার একটা ছবির হিস্টোরি মনে পড়ছে। আমার ছবি তো দেখাই নাই আপনাকে এখনো। না না না, আপনার হাতে ছবিটা দেখে আমার মনে পড়ছে যে আমাদের যে স্ট্যান্ড, বাস স্ট্যান্ড ছিল না, ওইখানে আমার মনে আছে আমি একবার ছবি তুলছিলাম। কার সঙ্গে তুলছিলেন? আমার মায়ের সাথে না, মায়ের সাথে গিয়েছিলাম, কিন্তু তখন আমি মাকে বলছিলাম ছবি আনার জন্য, কিন্তু আনে নাই ছবিগুলা, ধোলাই করে আনার জন্য। আগে তো এরকম হইতো যে একবার ছবি তুলে আসলে এক সপ্তাহ পরে গিয়ে ছবি দিত। অনেক বলতাম, কি এক্সাইটমেন্টে থাকতাম আমরা। নেগেটিভ আসতো, ছোট ছোট নেগেটিভ, এবং না জানি কেমন লাগবে দেখতে। ছবিগুলো দেখে কিন্তু এখন আমার মনে পড়ছে। আপনার আরো অনেক কিছু মনে পড়বে। হ্যাঁ, অনেক কিছু মনে পড়বে। একটা ছবি দেখাই, ঠিক আছে? একটা ছবি দেখাই। অনেকগুলা
দেখেন আপনি এখানে, মানে এটা একজনের ছবি না, অনেক মানুষের ছবি। আপনার দেখে কি অনুভূতি হচ্ছে, কাউকে চেনেন কিনা একটু দেখেন। চিনতেছেন না? এটা মা। কোনটা দেখি? আপনি শিওর এটা আপনার মা? হ্যাঁ। আশেপাশে কারা এরা? দেখি আবার। কিন্তু এরা আসছে কেন ভাই? না, এরা আসছে কিনা সেটা আপনাকে তুমি ছবি দেখাচ্ছি। এরা আসছে কি আসে না সেটা কিন্তু আপনি জানেন না, আমি আপনাকে ছবি দেখাচ্ছি। এটা মা। এটা ছোট খালা ফাতেমা। আমি জানি না কে নাকে। এটা ফাতেমা। আচ্ছা, আর বাকি যারা? সমস্যা নাই। আচ্ছা, কিন্তু আপনি এটা বললেন কেন যে এরা আসছে কেন? মানুষজন তো আত্মীয় স্বজন আসলে খুশি হয়, আপনি অখুশি হয়ে গেলেন হঠাৎ করে, কারণটা কি? এদের আমার দরকার না। কেন? ব্যক্তিগত আনতে চান না? না ব্যক্তিগত না, মানে এদের এখন দিয়া কি করব? দেখেন তো এই ছবিটা, দেখেন তো। আমার দাদা। এটা আমার দাদি, এটা আমার দাদা। হয়তো এখন ওনাদের ভিতরে ভালো সম্পর্ক হয়েছিল, যখন আমি ছিলাম তখন তো ছিল না। দেন। হ্যাঁ, ওই একজনই। হ্যাঁ, ওই যান, বসেন। বসেন, পেছনে নাকি একটু বসেন তো, বসেন। একটু বসেন, বসেন। তুমি গয়া ছিলাম বাবা। বাবা তুমি গয়া আমার মা আমার কি করলো আমার জীবনটা। আমি সারা দেশ বেকার খুঁজছি বাজি। বাবা আমার জীবনটা পুরো শেষ করে দিচ্ছে। আজ পর্যন্ত তো তুমি আনছো কে বাবা? তুমি ওই বাবিলাকে কেলে গেছো গাছো গাছো। আমার জীবনটা শেষ করে দিয়েছে। আবার যে সারা দেশ বেকার খুঁজি বাবা, তিলি 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 চলে গেছি বাবা, সারা দেশ তিলি তিলি চলে গেছি বাজি। তুমিও গান যুগে বাবা, আমিও কথা অন্য বাবা। এগুলো আনি নাই তো। তোর মা জিগে কোন বর্তমান জিগে আছে, জিগা দূরা ইয়া করছে, ইয়া আছে অন্ত দুই দপড়ি। আমার জীবনটা শেষ করে দিছে বাবা। আমার জীবনের 15টা বছর কাইরা লইয়া গেছে। পর্যন্ত তো এক প্রতারণারা তো আদৌ তোমার জানাই নাই ওরা আমি ছাড়াই গেছি। আমি তোমারে দেখছি বাবা, আমি ভয়ে ডাক দেই নাই। কাকা, আপনার দুইটা প্রশ্ন ছিল, করেন। আমি কিছুই বলি নাই। একটা তো মিলে গেছে। কোনটা? আমার বাবা। এটা আপনি ঠিক আছে, আপনি কি জন্য প্রশ্ন করতে চাইছিলেন কাকা, বলেন। কঠিন কাজ আমার জন্য, আমি বলতে চাই না সিচুয়েশনটা কি, তাহলে ও তো সব বলেন কাকা, আপনি বলেন, মন খুলে বলেন। আপনার জায়গা থেকে দুইটা প্রশ্ন ছিল। ওনার খালা পরিচয় যেটা কইছে ওটা মিলে গেছে গা। হ্যাঁ, সবকিছু ঠিক আছে ভাই। আরেকটা কোনটা? আর কোনো প্রশ্ন নাই না, কিন্তু আপনি তো একটা প্রশ্ন করতে চাইছিলেন না, ও আপনাকে গিয়ে চিনছে, ওর সাইড থেকে ঠিক আছে, আপনার সাইড থেকে দুইটা প্রশ্ন ছিল, বলেন, করেন। ওটা একটা প্রশ্ন খালাগো কথা জানতে চাইছিলাম, এরা জানছি। আচ্ছা, আর একটা কি জানলেন? আমার সামনে তো কিছুই জান, মুখের এই সিঁড়িটাই, শুধু এই সিঁড়িটাই আমি চাইছি, তার এই দোনোটা মোমোর
আমি পুরাপুরি মানে ইয়াতে দেখি না। হ্যাঁ এখন ঠিক আছে? এখন ঠিক আছে, এটা আমার মেয়ে। তোর আম্মু আছে, সৎমা, না সৎমা ভালো। হেও তো এখন দূরে আছে, এলো দেখা করো। আচ্ছা শোনেন, ঠিক আছে, কিছু বিষয় প্রিয় দর্শক এবং শ্রোতা আমি এখানে আনতে পারবো না, ওনারা ওনাদের মতো করে কথা বলুক, সেই ফ্রিডম আমি দিচ্ছি, এবং কিছু শব্দ এখানে সেন্টেন্স আমি মিউট করবো, সেটা প্রয়োজন অনুসারে, সেটা ঠিক আছে, কিন্তু আমার আরো অনেক কিছুই এখানে ব্যাপার আছে। অনেক আদরের ছিল না কাকা মেয়েটা? আমার খুব আদর ছিল, আমার না খালি সৎমার আদর ছিল। আজকে দুটো দিন অফিস বন্ধ করি এখন চলে আসো ভাইয়া লোক। বাবা আমার দাদা কেমন আছে? আছে, ভালো আছে, আল্লাহ রাখছে, এখন আছে। এই ভিডিও সামাল লাগবে উড়েছে এরা। ছেলেটাকে একটু বাইরে বসায় সিস্টেম করে। কই আপনি না এক্সাইটেড ছিলেন না, তাই অবস্থা কেন? আমি ভাবি নাই ভাই, আমি পাইমু। আমি জীবনও ভাবি না আমি আমার বাপেরে দেখতে। দাঁড়ান না, বসেন। মনে সমস্যা কেন? আমার ভাই আছিল না বোন আছিল? মা বোন নাই ভাই। আমার বাপের ঘরে আর কোনো সন্তান হয় নাই। তোর কাজ আছে, তোর ভাই আছে, আর কোনো সন্তান হয় নাই। আমার বাপের ঘরটা আমার ঠিক আছে। বসেন বসেন, এখানে বসেন, বসেন 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 বসেন, সাবধানে সাবধানে সাবধানে। শিউলি, শিউলি মনে সাহস রাখতে হবে, আমাদের সাথে কথা বলতে হবে। মা আমি তোমার কাছে বলতে পারি না। আমার আমি সবার কাছে কথা বলি, তার মা খারাপ, আমার চাচমাকে ভালো করে এই প্রথম ব্যক্তি চাচমার ভালো প্রশংসা করে। আমি আর জীবনে মাসি বলে কেন নাই। শিউলি একটু নর্মাল হন, আমরা একটু কথা বলি। হ্যাঁ একটু কথা তো বলতে হবে। আমরা ঢাকায় থাকি তো, হ্যাঁ আমরা ঢাকায় থাকি। দেখে থাকো না, আমরা ঢাকায় 12 বছর ঢাকায় থাকি। চুনকুট্টা চৌরাস্তা ওইখানে ছিলাম। তারপরে ওইখান থেকে বিয়ের পরে শ্বশুরবাড়িতে থাকি। এখন 80 বছর একবার। আচ্ছা ঠিক আছে কাকা, কোন অনুষ্ঠান? কাকি আপনি একটু এদিকে আমার দিকে ঘুরে বসেন, একটু কথা বলি আমরা সবাই মিলে। হ্যাঁ আমাদের কিছু কথাবার্তা বলা দরকার আছে। একটা হচ্ছে কাকা, আপনি আপনার সাথে খুলেই বলি, এখন লজ্জার কিছু নাই। আমরা কিন্তু, আপনি খেয়াল করবেন আমাদের পেজে আমরা কিন্তু একটা স্ট্যাটাস দিই সবসময় ফ্যামিলি পাওয়া গেলে, যে আমরা একটা পরিবারের সন্ধান পাইছি। আমরা আপনাকে জানাইছি কিন্তু পাবলিককে আমরা জানাই নাই। হ্যাঁ এটা কেন করছি জানেন? কাকার জায়গা থেকে একটা সন্দেহ ছিল এত কিছু জানার পরেও, যে আসলেই সে আমার মেয়ে কিনা। এর প্রধানতম কারণ হচ্ছে আমরাও খোঁজ নিছি, ওনারাও আমাদেরকে যেটা বলছেন সেটা হচ্ছে আপনার জন্মদাতা মা যিনি, তিনি একটা মেয়েকে শিউলি মনে করে লালন পালন করে বড় করে তাকে অলরেডি একটা জায়গায় বিয়ে শাদী দিয়ে মোটামুটি প্রপার্টির ভাগটাক দিয়েছেন। এটা তিনি মনে করছেন এটা তার মেয়ে। এই জায়গা থেকে ওনারা সন্দেহ করছেন যে এতদিন পরে তাহলে কে আসলো। ঠিক বলছি কি না কাকা? তো এই জায়গাটা থেকে ওনার দুইটা প্রশ্ন ছিল, এত কিছু জানার পরেও, এত কিছু মেলার পরেও দুইটা প্রশ্ন ছিল। সেই দুইটা প্রশ্নের একটা প্রশ্ন আপনি বলছিলেন যে খালাকে নিয়ে কিছু একটা, তো সেটা তো উনি বলেই নাই। আপনি কি অ্যান্সার পাইলেন আমাকে একটু বুঝান তো। না, এই যে আপনার যে অ্যাড্রেসটা দিলেন, হ্যাঁ ওই অ্যাড্রেস অনুযায়ী মেয়ে আপনি করলেন, আমার কাছে সাক্ষাৎকার নিলেন, হ্যাঁ, যে ওনার খালাকে আনোরা আছে। ও এগুলো তো সব আমাদের ভিডিওতেই ছিল, আপনি ভিডিওটা তাহলে মনোযোগ দিয়ে দেখেন নাই? না, আমি ভিডিও টোটালি দেখিনি। ও আমি বলি আপনি ভিডিওটা দেখেনি নাই? দেখছি ওনারা কিন্তু আমার দাদার বাড়িতে ছিলেন না, ওনারা থাকতেন। আপনি আরো অনেক কিছু বলবেন, একটু সময় দেন আমাকে। আমি এই জিনিসটা, কারণ পাবলিক অনেক কনফিউজ হয়ে যাবে কেন আমি স্ট্যাটাসটা দিলাম, এটা আমি একটু ক্লিয়ার করে নিই। তো আপনি যেহেতু আমি বলছি তার মানে একটা ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা হচ্ছে আপনার মেয়ের কপালের কিছু একটা আপনি খুঁজতেছিলেন আয়শা। এই দোনোটা বোমর, এই যে জোড়া বোমর আমার জোড়া ছিল, তার মানে উনি আপনি পরবর্তীতে এটা কেটে ইয়ে করছেন। ও এই জন্য আপনি হচ্ছে হলো আমার মেয়ের তো চেহারার মধ্যে ওইটার মিল ছিল। তো সবকিছু জেনে এটা আপনি স্বীকার করতেছেন এটা আপনার মেয়ে।
এবার আপনার অনেক কিছু যেগুলো আপনি এখানে বলেন নাই সেগুলো আপনি চাইলে আপনার বাপকে বলতে পারেন। আর ওনার কাছে আপনি কতদিন ছিলেন এই সৎ মায়ের ঘরে? আমি সৎ মা বলতেছি কারণ এটা ওনার কাছে সৎ মা না, এটা ওনার কাছে আপন মায়ের চেয়েও বেশি কিছু। এটা ওনার অ্যাটিটিউড দেখে আপনারা বুঝতেছেন, আমরা জাস্ট বোঝানোর জন্য বলতেছি। কাকে আপনি মাইন্ড করেন না। হ্যাঁ, আপনি যখন এই যে এই সংসারে আসছেন তখন ওকে কত বছর পাইছেন? হাইছি বড় হাইছি বড় পাইছেন? মানে আমি এতটুকু পাইছেন, শরীর টরিল আসলে ভালো ছিল। হ্যাঁ বলেন তো কি হয়েছে? মানে আমার বাবা আর আমার মা, মানে আমার দাদা দাদি আর এরা একসাথে থাকতো না। আমার বাবা থাকতো দিঘির পার, হ্যাঁ দিঘির পার, আর আমার বড় কাকা থাকতো পুকুরের এই পার থাকতো তুমি, ওই পার থাকতো বড় কাকা। দেখছেন আরো অনেক কিছু অ্যাকুরেট হবে কাকা, দেখেন না বলে ও তো মোটামুটি বয়সে হারাইছে। আর ওই যে তোমরা চট্টগ্রাম থেকে একটা আঙ্গুর ফল গাছ নিছিলা, ওই গাছে 2টা আঙ্গুর ছিল, মানে ওই আঙ্গুরে যে টুম্পার তো বলছে এক মার এক মেয়ে ছিল টুম্পা, ওই টুম্পারে নিয়ে আঙ্গুর 2টা চুরি করে খাইয়া লইছিলাম। হ্যাঁ তোমার দাদি নেই। হ্যাঁ এই জন্য দাদি অনেক রাগারাগি। আপনি ভিডিওটা দেখেন নাই কাকা? ভিডিওটা দেখা উচিত ছিল আপনার। এই ভিডিও দেখলে আপনাকে আমি যা যা বলছি এই ভিডিওর মধ্যে সব আছে, বুঝছেন? ওই আঙ্গুর ফল 2টা খাওয়ার পরে দাদি মানে অনেক রাগারাগি করছিল, অনেকদিন যাইতে দেয় না। তারপরে ফুবু আসছিল, তারপর ফুবু আসার পর আবার নিয়ে গেছে। সবার আদর ছিল। কি আপনার মেয়ে? আমার মেয়ে ইনশাআল্লাহ, আমি এটাতে শিওর, একদম 100% শিওর। 100% শিওর। তাহলে একদিন যে ওই যে মেয়েটারে পাইছিল ওই মেয়েটা দেখতে যান নাই, যোগাযোগ রাখেন নাই? হ্যাঁ গেছে, গেছিলেন? এরা জানাই। হ্যাঁ আমি যাওয়ার একদিন এক রাত্রে ছিলামও ইয়েতে যাত্রাবাড়ি। আচ্ছা, সেখানে যাই যখন আমি আমার মেয়ের কোনো কিছু দেখতেছি না, মিল পান নাই, মিল পাইতেছি না। আমি গেছি যখন সেখানে, আমি রাত্রেখান কোনো রকম ছিলাম, থাকি আমি সকালে চলে এসে আর কোনো যোগাযোগ। মেয়ের সাথে আর কখনো যোগাযোগ রাখেন নাই? না রাখি না। এটা আমার মেয়ে না, আমি যোগাযোগ করবো কিভাবে? ও আপনি বলছিলেন যে এটা আমার মেয়ে না, ওদেরকে বলছিলেন না? বলেন নাই? এদেরকেও বলছি যে এটা আমার মেয়ে না, আর ভাই অগলটা বলছি যে এটা আমার মেয়ে হইতে পারে। এখানে একটা কথা আছে, আমি সবাইকে মানে বিনীতভাবে অনুরোধ করে বলতে চাই। মনে আছে আমার এক চাচি মারা গেছে বাড়ির বগুড়া, ওনার বাড়িও বাড়ির উপরে এক চাচি মারা গেছে, আমার এই কথা মনে আছে। আপনার আরো অনেক কিছু মনে আছে আমি জানি। মানে ভাই আমার সবই মনে আছে, আস্তে আস্তে সব মনে হয়। এই তো মনে করেন প্রায় তখন সাকিবের দেখি আছে, আলিনা দেখি আছে, লাগে না এক টিক করে আটটো সাকিব তোর ভাই। মানে ওই দিদির ঘরে একটা দেখেছিলাম রহিম, হ্যাঁ একটা ছেলে সঙ্গে। আমি এখানে একটা কথা আপনাদের বিনীতভাবে বলতে চাই প্রিয় দর্শক এবং শ্রোতা, সেটা হচ্ছে ওনার মা যিনি, জন্মদাতা মা যিনি, সেটা হচ্ছে ওর মার ঘরে যিনি বড় হয়েছেন, তিনিও হয়তো শিউলি, তিনিও হয়তো কোনো একটা জায়গা থেকে হারিয়ে গেছেন। কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এই মেয়েটির যে সংসার হয়েছে, এই মেয়েটি যে তাকে মা ডেকেছে, এত বছর তার সঙ্গে আছে, মা পরিচয়ে বড় হয়েছে, এটাকে যেন আমরা কোনোভাবে অসম্মান না করি। হ্যাঁ, এই পরিচয়টাও থাকুক, এটা খুব ভালোভাবেই থাকুক। তাকে সে যেভাবে বড় করেছে সেই জায়গাটার প্রতি আমাদের যেন কোনো ইরেসপেক্ট না হয়, অশ্রদ্ধা না থাকে। মানুষ তো আমরা, তাই না? আর ওনার ব্যক্তিগত জায়গা থেকে যে ভালো লাগাটা মন্দ লাগাটা ওনার জন্মদাতা মায়ের প্রতি আছে, সেটা আমাদের অনুষ্ঠানে কোনোভাবেই, মানে যে অনুভূতিটি আছে সেটা ভালো না মন্দ, সেটা আমাদের অনুষ্ঠানে কোনোভাবেই রিফ্লেক্ট হবে না। এবং আমাদের আপন ঠিকানা সেই জিনিসটা কখনোই করে না। আমাদের আপন ঠিকানার কাজটা হচ্ছে আনন্দ, কষ্ট থাকুক, অ্যাট দ্য এন্ড হচ্ছে আনন্দ, কোনো মানুষকে অখুশি করা নয়। তো ঠিক আছে, যান নোয়াখালীতে যান। আপনাদের কি বাড়িঘর আছে ওখানে নাকি সব ভেঙে চুরে ফেলছে? সবই আছে এখনো, তো যান। কিন্তু আপনাকে আমার একটা কথা দিতে হবে, সেটা হলো আপনি বিশ্বাস করতেন না যে অনুষ্ঠানে আসলে এরকম একটা ঘটনা ঘটতে পারে, আজকে তো বিশ্বাস হয়েছে। না বিশ্বাস করতাম, কিন্তু আমি যেটা ভাবছি, যখন আমি আমাদের দেশের থেকে আসি তখন এত ইন্টারনেটের যোগাযোগ ছিল না, ফোনই ছিল না, ফোন ছিল না। আমি ভাবি এটা কেমনে সম্ভব। আজকে তো দেখলেন। এখন কথা হচ্ছে আপনি আমাকে একটা কথা দিবেন এই লাখ লাখ মানুষকে সাক্ষী করে, সেটা হচ্ছে আপনি আপনার জন্মস্থানে যাবেন যদি যান, কিন্তু কোনোদিন আপনি আজকের অনুষ্ঠানের মধ্যে পাইলেন আপনার মায়ের প্রতি যে অভিব্যক্তিটা আমি দেখছি, এটা বাড়িতে গিয়ে কখনো তাকে দেখাবেন না। তার সামনাসামনি হবেন কি হবে না সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এইটার মাধ্যমে রাগারাগি করা, ঝগড়াঝাটি করা, মনোমালিন্য করা, এটা আপনি করতে পারবেন না। আমাদের অনুষ্ঠানে সবসময় আমরা এই বিষয়ে নিরুৎসাহিত করি। আপনি তো নাও পাইতে পারতেন সারা জীবন, আপনি যেটা পাইছেন ওইটাকে আপনি পজিটিভলি দেখেন, যে বাবাকে পাইছেন, বাকি কষ্টটুকু আপনি ক্ষমা করে দেবেন নিজের মন থেকে। এবং এটা আপনাকে কথা দিতে হবে আমাদেরকে, যে আপনাকে পাওয়ার পরে যাতে কোনো রকম এলাকায় যাতে কোনো রকম অশান্তি তৈরি না হয়, আপনার মার ঘরেও যাতে না হয়, বা আপনাকে কেন্দ্র করে যাতে ওনার সাথে কোনো প্রকার কোনো ঝামেলা না হয়, এটা আপনি আমাদেরকে কথা দিলেন, মন থেকে দিলেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কথা যেন কোনো প্রকার বরখেলাপ না হয়। আপনি আমাদেরকে একটা ফাইনালি বলেন, এটা আপনার পরিবার? হ্যাঁ, এটা আমার পরিবার। নাকি আমরা আর খুঁজবো? না, এটাই আমার পরিবার। আলহামদুলিল্লাহ, এই পর্বটা আমাদের সফল, আলহামদুলিল্লাহ। গেইন। এবার চলেন বাকি যারা আসছে তাদের সবার সঙ্গে দেখা করে দিই আপনাদের। বড় মামি আসেন, সবাই চলে আসেন। মেজ মামা আসতে পারেন, উনি অসুস্থ। বড় মামা ঢাকার বাইরে আছে। আপনি পরিচয় করে দেন সবার সাথে। আমার বড় মামি এক হিসাব আমার মায়ের মতো, আরে আমার মামা, ছোট মামা আর মেজ মামা অসুস্থ। আর বাবার সঙ্গে পরিচয় করে দেন। আমার বাবা,
উনি দেখেই চিনতে পারছে। হ্যাঁ, ভিডিওতে আছে, আপনারা সব দেখলে চিনতে পারবেন, বুঝতে পারবেন। এই যে আমার চাচি আর আমাদের গ্রামের মহিলা মেম্বার, ওনার মেয়ের কারণে আমি একমাত্র এই জায়গায় সন্ধান পেয়েছি। আমার মামিও নক করে রাখছে যে আজকে গাড়িতে আস্তে আস্তে বলছে। আমি জুলাই মাসের 27 তারিখে হ্যালো লিখছি, তারপর ও তো মানে আসার পরে এত আদর পাইছে ও কখনো শিকারি যে আমার ছেলে। ও জামাই কই? জামাই মেয়ের জামাই। এই আপনি সবসময় পিছনে কেন? মাস্ক খোলেন। আরে আপনার মতো শরমওয়ালা জামাই তো আমি জীবনে দেখি নাই। ভালো ছেলে না, কথা বলে বোঝা যায়। এই আপনার জামাই, ওর বাবা খুব ভালো ছিল, খুব ভালো ছিল না? খুব ভালো ছিল, হ্যাঁ, খুব যাক। সহজ সরল ছিল। আপনার তো শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নাই না? না না, তো এই অবস্থায় বাবা পেয়ে গেল, আলহামদুলিল্লাহ, এটা বিশাল ব্যাপার। আপনার শ্বশুর? আপনার শ্বশুর, যাক আলহামদুলিল্লাহ, আমার কাজ শেষ।